আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের ইন্ডিয়ার আসাম রাজ্যতে আপনার সবজির দাম অনেক বেশি, সবজি পাওয়াটা মানে কঠিন। আসামে যদি বানপানি আসে তাহলে দেখবেন যে সবজি একদমই মিলে না, তো অনেক কষ্ট হয় খাওয়ার জন্যে। তো আজকে কিছু সবজি আমার নানির বাড়িতে থেকে নিয়ে এসে মা, তো আপনাকে আজকে দেখাবো, তো ভিডিওটা দেখেন। তো এইগুলা সবজি নিয়ে এসে দেখেন যে, তো এইগুলারে কুমলি শাক কয়। কুমলি শাক অ্যাকচুয়ালি খাইতে অনেক কিন্তু স্বাদ, আপনারা জানেন। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক খান। এই যে দেন, এই যে কচু, মানে কি কচু এটা গলায় ধরে না, এই যে লগে ডাড়া আছে। আর সস থেকে পিওর ভালো বস্তু একটা দেখেন, এই যে মাছ, ওরা পরিষ্কার মাছ ধরেছে। ঢালবা কি মাছটি ঢালবা? তো এর থেকে মজার মাছ হয়তো দুনিয়াতে কমই আছে। এই দেন, এনে মাছের মেলাটি ভাগ আছে। এই যে এই পুড়ি, তিত পুড়ি, তারপরে এটা হচ্ছে ভালো কেকে, তারপরে বাইম, তারপরে এই যে চান্দা, ট্যাংরা, এভরিথিং মাছ এই জায়গায় মিশাইন আছে। এই যে দেন ট্যাংরা, এই মাছ কিনান চাও নাকি? তারপরে যে দেখেন লতা, নতি নিয়েছে। এই নতি হয়েছে অজাত কচু গাছের লতি, নালমক নাকি গলায় ধরবো, এই নয় পিওর নতি গলায় ধরে না। তারপরে যে বিশেষ করে একটা কথা হলো যে মা এই গরুর মাংস হয়েছে হুকিয়ে রাখছে, পরবর্তী খাইব ঘোরা মাংস হিসেবে না। তো অনেক মেহমান আমাকে বাড়িতে, মা নানির বাড়ি থেকে আর আগেই এই যে ইনি বাচ্চারে দিছে যে লগে আলু আছে, মরিচ আছে, কারকল আছে, কারকলে যে আরো কিছু হেড দিতেছে ভাতের লগে। তো এইগুলো আর কি সবজি। তো প্রিয় দর্শক, মেন সমস্যা হয়েছে যে নতুন মেহমান আমাদের বাড়িতে আইছে, তারপরে এই জায়গায় সবজির অনেক অভাব আর সব কিছুরই অভাব। তার জন্যে বাজার আনতে পারি না ভালোভাবে, খাইতেও পারে না অ্যাকচুয়ালি। আর এনেগো বাড়ি যে জায়গায়, সে জায়গায় অ্যাকচুয়ালি সবজি অগণন সবজি পাওয়া যায়। সেই জায়গায় অ্যাকচুয়ালি ভালো মন্দ খাইছেও, হাসানা নাই? খাইছি তো, বেলা বড় বড় মাছ খাইছি, রেগুলার মাংস খাইছি। তোমাকে ওই জায়গায় অ্যাকচুয়ালি মাছের প্রোডাকশন হয়, তার জন্য মাছ বেশি পাওয়া যায়। আর আমাকে ওই জায়গায় মাছ আছে কিন্তু দাম বেশি। এই যে এডি মাছ যে দেখলা তুমি, দিয়ে করা ডান আছে, মাছটি আছে আছে। তো প্রিয় দর্শক, যে মাছটি যে দেখতেছেন, এডি মাছের দাম মিনিমাম 150-200 টাকা নিব মিনিমাম। তোমাকে বাড়ি যে জায়গায়, এই জায়গায় মাছের অ্যাকচুয়ালি অভাব নাই, মানে নদী বেশি, মাছও বেশি। আর মাছের ওই জায়গায় প্রোডাকশন হয় দেখে মাছের দাম কম, তার জন্য যে বড় বড় মাছ খায় আর, বুঝো না? ইয়েস। এই যে মেন বস্তু হয়েছে প্রিয় দর্শক, এই যে দেখেন এই বস্তু, এটা জানি কি কয়, যে কি ডাইলস জানি কয়, হয় যে এই জাপানি ডাইলস। এটা যেটা মানে বাসায় প্রকাশ করা যায় না। এটাতে বিশেষ করে রসুন দিয়ে মরিচ বাটা বাজলে সস্তে টেস্টি বেশি হয়। এই যে দেখতেছেন যে না কারকল চাশনি, ফাইনালি চাশনি রেডি করা হয়েছে, তুমি ধ্যান ভাত খামো। তো দেখতেছেন এগুলো কি, ওটা যে হাসপাতাল ছিলাম চাউমিন চাশনি এবার করে খেয়ে আমি এবার করে বানাইছি। পাঠা ভালো আছে, তুমি পাঠা ভালো না? তো যে দেখতেছেন যে এটা হচ্ছে আপনার হাইব্রিড জাপানি ডাইলের চাশনি, আর এটা হচ্ছে কারকল চাশনি। আর এই যে আপনাদেরকে যে দেখাইলাম, এটা হচ্ছে কুমলি শাক, কুমলি শাক। আর হচ্ছে মাছ দিয়া, আলু দিয়া, কারকল দিয়া। তো ফাইনালি খাওয়া শুরু করবো এখন। তো দেখতেছেন যে মজার একটা সবজি, এটা আমার প্রিয় খাবার। তো বার আরম্ভ করছে, তো দেখি খাই, দেখি কিরকম টেস্ট হয়েছে। অ্যাকচুয়ালি গাইস, আমার সব থেকে প্রিয় খাবার হয়েছে এই খাবারটা, মানে কারকল ভর্তা। সব থেকে মজার আমার খাবার হচ্ছে এটা। তারপরে হয়েছে কুমলি শাক, আর এই কুমলি শাকটা আরও টেস্ট, সব থেকে ভালো একটা শাক টেস্ট লাগে। তো বলো চাইকা দিয়ে কিরম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়িয়া। বেশি না, সস থেকে আরো মজা লাগে না? আমি বেশি কারকল ভর্তা খাই না, আমার পছন্দের বস্তু না এটা।